প্রাণী সম্পদ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর এবং পোল্ট্রি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠানের সমন্বয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে গত 15 সেপ্টেম্বর খুচরা পর্যায়ে প্রতি কেজি ব্রয়লার মুরগির সর্বোচ্চ 180 টাকা ও সোনালী মুরগি সর্বোচ্চ 270 টাকায় বিক্রি হওয়ার কথা। তবে রাজধানীর কারণ বাজারে ব্রয়লারের কেজি বিক্রি হচ্ছে 190 টাকা, বাড়তি সোনালী সহ লেয়ারের দামও। আমাদের যারা গরিব আছি তারা তো অসুবিধা, চলার মতো কায়দা নাই। কমার জন্য সরকার মনে করেন কঠিন ইয়ে নিতে হইব, খাদ্যের দাম কমাইতে হইব। এছাড়া খুচরা পর্যায়ে প্রতি ডজন ডিমের সর্বোচ্চ দাম হওয়ার কথা 142 টাকা 44 পয়সা, তবে বাজারে বিক্রি হচ্ছে 160 টাকায়। 83 টাকা 60 পয়সা করে এলে 152 টাকা ডজন পড়ে, তো আমরা 155 টাকা দিয়ে কিনে 52 টাকা বেশি, আমাদেরও তো পড়তে হয়। এদিকে ব্যবসায়ীদের দাবি, ইলিশের বাজারে বইছে স্বস্তির হাওয়া, তবে মানতে রাজি নন ক্রেতারা। ইলিশ মাছটা হলো মনে করেন যেটা 1 কেজি 1.5 কেজি, এটা 1.5 কেজি 1800-2000 টাকা ছিল, এটা মনে 1600-1700 টাকা কিনতে পারতেন। সব ধরনের মাছে মোটামুটি আমদানি ভালো আছে, ভালোর কারণে এটার দাম একটু কম আছে। যেটা কমছে এটা কমার মতো না। আর যে ইলিশ মাছ অন্য বছরের তুলনায় এখনো কিন্তু অনেক বাড়তি। সরবরাহ কমের অজুহাতে সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 15 থেকে 20 টাকা বিভিন্ন সবজির দাম। পটল ও ঢেঁড়স বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। স্বস্তি নেই পেঁয়াজ ও আলুর দামেও। ম্যাক্সিমাম সবজির দাম একটু বেশি দেখলাম, গত সপ্তাহের থেকে আজকে আরেকটু বেশি। বেগুন 100 টাকা কেজি, ভেন্ডি 60 টাকা কেজি। কয়দিন ধরে বৃষ্টি পড়তে মাল কম তো হয় কেন, একটু দাম বেশি সব মালেরই। বর্তমানে বিছন লাগানো শুরু হয়ে গেছে। উত্তরবঙ্গ নীলফামারী আলু লাগাইতেছে, ওটা কার্তিক মাসে লাস্টে নতুন আলু বাইরে বলবো। একটা সপ্তাহ প্রায় 200 সপ্তাহ আন্দোলনের পর কিছুটা নিম্নমুখী ছিল, বাট এখন যেভাবে ঊর্ধ্বমুখী হচ্ছে যে সামনের পরিস্থিতি আরো খুব ভয়াবহ। পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধ, তবে দাম কেন কমছে না তা খতিয়ে দেখতে হবে সরকারকে, এমন দাবি ক্রেতাদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।